বলছে প্রিয়া নিশ্চয় তোর অন্তরে কিছু দুঃখ আছে, তাই তো তোর মুখে জল ঝরছে। আমি শুনেছি গুরুজনের মুখে কেউ যদি থাকে অত্যন্ত দুঃখে, সমবেতার ব্যাধিকে দুঃখ ভাগ করে দিতে হবে। তাতে কি হয়? দুঃখ প্রশমিত হয়, লাঘব হয়, কমে যায়। কাঞ্চন বলল প্রিয়া কেন তোর চোখে জল? তোর মনের কথা আমায় খুলে বল। প্রিয়াজি বলছে কাঞ্চনা শুনবি? তবে শোন, আমি অষ্টকালে গঙ্গায় জল ভরতে গিয়ে ওই বিকশিত তরুয়া তলে যে রূপের মানুষ দেখে এলাম ঘরে ফিরে, ওই রূপ আমার নয়ন পথে প্রবেশ করে অন্তরে আসলে রূপের মাধুর্যে আমার দেহ কলসের জল যেন নয়ন পথে অভিমান ছুড়ে যায়। আহা, রূপের মাধুর্য যেমন আমায় খুলে বল না কেমন সেই রূপ? আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলবো না, যেহেতু এটা রূপ বর্ণনা খুব কঠিন সাবজেক্ট, একটু মন দিয়ে শুনতে হবে, তবে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, প্রিয়াজি বলছে শোন, কেমন সেই রূপ? কত রূপ নয়, অপরূপের রূপ। নবমী সংসার রটবর আমার গৌরী সবে রূপ। কেমন আমি কেমন কি করে করবো বর্ণনা? আমার দেখে মনে হলো কি জানিস, কোনো মানুষের রূপ না, আমার মনে হয় যেন এই রূপ বর্ণনা মহাজনী পদাবলী অনেক কঠিন, এক একটা করে শব্দের অর্থ বুঝতে হবে, তবে এই রূপের তত্ত্ব আশা করি ভালো হবে। বলছে আমার মনে হয় ওই রূপ থেকে মনে হলো দামিনী দামিনী। তাহলে আমরা কি বুঝলাম? দামিনী শব্দের অর্থ কি? বিষ্ণুপ্রিয়া বলছে রূপ নয় দামিনী। তাহলে দামিনী মানে কি? বাংলা বিধান বলছে দামিনী শব্দের অর্থ হলো তরি, দামিনী শব্দের অর্থ হলো বিজুলি, দামিনী শব্দের অর্থ হলো ঘনপ্রভা। সহজ কথায় যদি বলা যায়, দামিনী শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুৎ। বিষ্ণুপ্রিয়াজি বলছে কাঞ্চনারে গঙ্গার তীরে সন্ধ্যাকালে বিকশিত তরুয়া তলে ওই রূপের মানুষ দেখে আমার মনে হলো না এটা কোনো রূপ নয়। কি মনে হয়? মনে হয় আকাশে নবীন মেঘের কোণে বিদ্যুৎ চমকিত হলে ওই বিদ্যুতের যে জ্যোতিষা প্রতিফলিত হয়, প্রতিভাত হয়, শোভমান হয়, নয়ন গোচার হয়, দৃশ্যমান হয়, ওই রূপ দেখে আমার মনে হলো